বাদামের খোলা দরকার। মাঝে 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 সেই বাদামের খোলাটার আবার মুখ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরীর সাংঘাতিক ঘন ঘন বৈঠক, ঘন ঘন। হ্যাঁ, এইরকম ঘন ঘন বৈঠক করতো আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবেয়া, ওলীদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, নাদর বিন হারেস। যে কটা বইয়েছে সে কটা আমি যেগুলো নাম বলেছি নামগুলো জানা। যে এরা যে ঘন ঘন মিটিং করতো কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আমার রাসূলের কালেমা প্রচারকে রুখে দিতে এরা ঘন 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 মিটিং করতো। কি কি মিটিং করতো আমি সব বলে দিতে পারবো ইনশাআল্লাহ। কবে কবে কখন কখন ওরা মিটিং এ বসছিল ইতিহাসের কিতাবে পাওয়া। দেখেননি এক বৈঠকে অনেক মৌলবী আছে, হ্যাঁ? তা সেখানে এক মৌলবী বলতেছে আমি আবি হুরায়রা থেকে একটা হাদিস পড়ছিল। কি হুরায়রা? ওইটাই যে হুজুর স্টেজে ধরেছে ওইটাই ধরেছে, যে আপনি আবি হুরায়রা কেন বলতেন? আবি হুরায়রা হওয়ার জন্য কিছু থাকতে হবে, তারপর তো আপনি আবি হুরায়রা বলবেন। আমার কথা বুঝতেছেন না? এর ব্যাখ্যা আমি এক মজলিসে করেছিলাম, জানেন? এই কদিন আগে আগাপুরে একটা জলসায় আরবি ব্যাকরণের কায়দায় কখনো হবে আবু হুরায়রা, আবার কখনো হবে আবি হুরায়রা, আবার কখনো হবে আবা হুরায়রা, কখনো আবু হুরায়রা, কখনো আবা হুরায়রা, কখনো আবি আবি হুরায়রা। এটা জানবার জন্য মৌলবীরে আসমায়ে সিত্তা মুকাব্বারার ইরাব জানতে হবে। ওই এরাবের বলে আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে মৌলবী নামই শুনিনি। আসমায়ে সিত্তা তুমি যদি না জানো, আঙ্গা মেগা মাদ্রাসা তুমি তো হারাম ফতোয়া দিচ্ছ। আমাদের মেয়েদের কাছে যে গেলে আমাদের মেয়েরা বলে দিতে পারবে তোমায় কখন আবু হুরায়রা হবে, কখন আবি হুরায়রা হবে, আর কখন আবা হুরায়রা হবে। আমাদের ছেলেদের মাদ্রাসায় যেতে হবে না, পর্দার আড়ালে যে আমাদের মেয়েদের জিজ্ঞেস করে দেখো, আমাদের মেয়েরা তোমার জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আমরা তো বুঝতে পারতেছি আঙ্গা মেয়েগা মাদ্রাসা তোমরা বিরোধিতা কেন করতেছো, কারণ আঙ্গা মেয়েরাই আগামী দিনে রান্নাঘরের ভিতর থেকে তোমাদের ভুলগুলো ধরে দেওয়ার ক্ষমতা রাখবে। স্বামী অশ্বিনে বাড়ি আসবে আর বলবে তোমাকে হুজুর যা ওয়াজ করে সব জাল। রে তো বুখারী পড়ামি, আর ও মাল যে ওয়াজ করেছে ও তো বুখারী চোখেই দেখিনি। বুখারী হ্যাঁ, যতবার সুর করি ইয়া রাসূলুল্লাহ বলে টান দেয় ততবার মিথ্যা কথা। যেটা বলে সেটা হাদিসে, যেটা বলে সেটা হাদিসে। জনগণ মনে করতে চাঙ্গা হুজুর ইয়া রাসূলুল্লাহ বলে টান দে যা বলতেছে সব ঠিক আছে, কিন্তু জনগণ জানে না যে এটা মিসরির ছুরি। কিসের ছুরি? আরে কথা বলে না। জনগণ জানে না যে এটা মিসরির ছুরি। কিসের ছুরি? হ্যাঁ, কাটবে তবু মিষ্টি লাগবে, কাটবে তবু। জনগণ তোমার ঈমান ধ্বংস হবে তবু তোমার হুজুরির কথা মনে হবে মিষ্টি। আমার কথা বোঝেননি? মিসরির ছুরিতে কি হয়? ছুরি যদি মিসরির হয় ছুরি মানে তো কেটে দেবে, দেবে না? কিন্তু কি লাগবে? মিষ্টি লাগবে। তোমার হুজুরির ওই যে সুর, ওই সুর তোমার মিষ্টি লাগবে, কিন্তু হুজুর তোমার ঈমান আমান ইসলাম সব শেষ করে দে বাড়ি যাচ্ছে, তুমি টের পাবা না। তুমি কায়েম সাহেবের বিরুদ্ধে বলে তুই কি করবি? আর তুই চিনিস কায়েম সাহেব কে?
তো ধারণাই নেই কাইম সাহেব। আর একটা সেদিন দেখেছেন যে ওই শুধু মুখ দেখা যাচ্ছে না, শুধু ভুঁড়ি দেখা যাচ্ছে। আরে হ্যাঁ না বলে, হ্যাঁ সেটা লাইভে আসবে না, শুধু কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, সে বুড়ি দেখাচ্ছে। সেদিন এই খোর্দ জলসেরিয়ার এক জলসায় এসে বলেছি না, সে এক দাজ্জালের গুণ আর এক দাজ্জালের নামে লাগাচ্ছে। সেদিন খোর্দ জলসেরিয়ায় বলেছিলাম যে দাজ্জাল তিন প্রকার। কয় প্রকার? এইসব কথা আপনারা কমই শুনেছেন। দাজ্জাল কয় প্রকার? সে প্রথম প্রকারের দাজ্জালের সিফাত তৃতীয় প্রকার দাজ্জালের সাথে লাগাচ্ছে। সে নাকি আবার বহুদিন ধরে হাদিস পড়ে গেছে। আমার কথা বুঝতেছেন নাকি? এসব যন্ত্রদের কোয়ালিটি সব আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। রাজা আলী সাহেব কম বুঝলেও আমি সত্যি কম বুঝি ভাই, তবে আমি যেই মানুষটার অনুসারী আমি বিশ্বাস করি সেই মানুষটা দেশের মুহাক্কিক আলেম, বর্তমান বাংলার শ্রেষ্ঠ আলেমে দ্বীন। সন্দেহ আছে? আরে জোর করে বলো না কেন? সন্দেহ আছে? আমি কোন জাহেলের অনুসারী নই, আমি কোন দেওয়ানবাগীর অনুসারী নই। দেওয়ানবাগীর পেট দেখেন না? আমি দেওয়ানবাগীর অনুসারী। আরে কথা বলো না কেন? শুধু ভুঁড়ি দেখাচ্ছে। আমি জানি যে আমি পথ চালিয়ে গেলে আপনারা অনেকক্ষণ অসুবিধা, বাট আমার এখন একটা দাউত আছে। হ্যাঁ এই মরেছে নাকি? বলে এই মরেছে, সত্যি সত্যি দাউত আছে। এরপরে কি হলো শোনেন। তাহলে ওই দুইজন সাহাবী একজন আর একজন থেকে কখনো আলাদা হতেন না। মনে আছে তো নাকি? জোর কর বলে না। এরপরে কি হলো মনে রাখুন। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কুরআতি ফিস সাফার ওয়া খাল্লাফাল আনসারিয়া আলা আহলিহি। মুখস্থ করতে করতে বাড়ি যান। ফাখরাজাত সাকাফিয়্যু মা'আর রাসূলি বিল কুরআতি ফিস সাফার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফরে বার হলেন, হতে পারে সেটা জিহাদের সফর। সেখানে লটারি হলো। কি হলো? কারা কারা রাসূলের সঙ্গে যাবে এইটা নির্ধারণের জন্য লটারি হলো। কি হলো? লটারি। সেই লটারিতে সাকাফির নাম এলো, শুনছেন নাকি? আনসারীর নাম, কিন্তু এরা দুজন সবসময় বেশ আনসারী মদিনায় থেকে গেল তো নাম এসছে কয়জন? তার রাসূলের সাথে যাবে কয়জন? যার নাম এসছে সেই যাবে তো। সাকাফি নবীর সাথে বেরিয়ে পড়লো, আমার নবী সফরে বেরিয়ে পড়লো। আনসারী মদিনায় থেকে গেল। সাকাফি মদিনা মুনাওয়ারা থেকে বার হওয়ার সময় বলল, আমার পরিবারের দায়িত্ব তোমার উপর। পরিবারের দায়িত্ব তোমার উপর থাকলো ভাই। তুমি আমার ঈমানের ভাই, তুমি আমার ইসলামের ভাই, তুমি আমার মুমিন ভাই, তোমার উপরে রইল, আমি এলাম। এরপরে শুনেন কি হলো।
এই আনসারী একদিন, আমি ছোট্ট করে বলছি, এই আনসারী একদিন সাকাফির স্ত্রীকে চুম্বন করতে উদ্যত হলো। আর একটু জোর করে, কিন্তু অন্য তাফসীরের কিতাবে আর একটু সম্ভবত ডিটেইলস এসেছে। হ্যাঁ, এখানে একটু ডিটেইলস এসেছে। এটা তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল মানিতে এসে قد اغتسلت وهي ناشرة شعرها فوقعت في نفسه فدخل ولم يستأذن حتى انتهى إليها। মানে সাকাফির স্ত্রী গোসল করে, মেয়েদের চুল লম্বা, তো ওই চুলের পানি ঝাড়তে গেলে চুল তো ছেড়ে দিতে হবে, দিতে হবে না? এই দৃশ্যটা যেভাবেই হোক আনসারীর চোখে পড়ল। তখন আনসারীর মনের ভিতরে একটা কুমতলব, খারাপ। সাকাফি ভাই আমার, সাকাফি ভাই আমার ইমানি ভাই, আমার ইসলামের ভাই, আমার কালেমার ভাই, তিনি আমার নবীর সঙ্গে যাবার সময়, সফরে বার হবার সময় তার পরিবারের দায়িত্বটা আমার উপরে দিয়ে গেছেন। আমি তার স্ত্রীর সঙ্গে বেয়াদবি করার রাস্তা বেছে নিয়েছি, আমি অশ্লীলতায় লিপ্ত হয়েছি, আমি নোংরামিতে লিপ্ত হয়েছি। নিজে প্রচন্ড লজ্জিত হলো, ওখান থেকে বেরিয়ে পড়লো। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মনে রাখুন, আমার নবীর ওই আনসারী সাহাবী পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যে তওবা করতে লাগলো, আমার আল্লাহর কাছে তওবা করতে লাগলো। এদিকে আল্লাহর বান্দা, আমার নবীর প্রিয় সাহাবী সাকাফি ততক্ষণে কামব্যাক করলেন। আমার নবী মদিনা মুনাওয়ারাতে ফিরে এলেন। ফাখবারাতুহু আহলুহু বিফিলিহি, আনসারী যা করেছে। সাকাফির স্ত্রী সাকাফির স্ত্রী সাকাফিকে ডাক দিয়ে বলল, তোমার ইমানের ভাই, ইসলামের ভাই আমার সাথে এই ব্যবহার করেছে। ফাখরাজা ইয়াতুলুবুহু, আল্লাহর নবীর এই সাকাফি সাহাবী আনসারী সন্ধানে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, হাত্তাদুল্লাহ আলাইহি ফাওয়াফাকাহু সাজিদান ওয়া হুয়া ইয়াকুলু রাব্বি যামবি 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 ذنبي قد خنت أخي فقال له قم يا فلان فانطلق إلى رسول الله صلى الله عليه وسلم فاسأله عن ذنبك لعل الله أن يجعل لك فرجا وتوبة ديار نبي محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীর সাকাফি সাহাবী আনসারীর সন্ধানে বেরিয়ে পড়লেন। আনসারী পাহাড়ের উপর সাজদায় যে নিজে বড় লজ্জিত অবস্থায় সাজদায় পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। আর এই আনসারী সাহাবী মানে জোরে জোরে বলছিলেন, রে রব্বি যামবি 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 যামবি, ও রব্বুল আলামিন আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, কদ খুনতু আখি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি, আল্লাহ আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। রব্বি যামবি যামবি যামবি, আল্লাহ আমার গুনাহ। নবীর আনসারী সাহাবী সাজদায়
পড়ে শুধু চোখের পানি ফেলছিলেন। সাকাফি মদিনার অলিতে গলিতে তাকে খুঁজে পায় না, আনসারীরে রাজপথে খুঁজে পায় না। পাহাড়ে রাস্তা ধারণ করে পাহাড়ের উপর থেকে আনসারী সাহাবীর আওয়াজ শুনতে পায়, রব্বি দাম্বি 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 কদ খুনতু আখি। ও রব্বুল আলামিন, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আমি আমার ঈমানি ভাইয়ের আমানতের খেয়ানত করেছি। নবীর ওই সাকাফি সাহাবী আনসারীর কাছে চলে গেলে, ও আমার আনসারী ভাই, কেঁদো না, তুমি আর কেঁদো না, সাজদা থেকে মাথা তোলো, সাজদা থেকে মাথাটা ওঠাও, চলো না আমার নবীর কাছে চলে যাই। ফান্তালিক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো না সাহেবে নবুয়ত, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আমার নবীর কাছে জিজ্ঞাসা করি, তুমি নিজেই জিজ্ঞাসা করো, ফাসআলহু আন যামবিকা, তোমার পাপের ব্যাপারে তুমি তোমার নবীকে জিজ্ঞেস করো, নিশ্চয়ই লাআল্লাল্লাহ আইয়াজআলা লাকা ফারাজান ওয়া তাওবাতান, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাকে তোমার এই গুনাহ থেকে বেরিয়ে আসবার কোন রাস্তা তৈরি করে দেবে। আল্লাহ তাআলা নিশ্চয় তোমার তওবা কবুল করে নেবে। চলো তুমি আমার নবীর দরবারে যাই। ফাকবালা মাহু হাত্তা রাজা ইলাল মদিনাতি ওয়া কানা যাতা ইয়াউমিন ইনদা সালাতিল আসর নাযালা জিবরিল আলাইহিস সালাম বিতাবাতিহি ফাতালা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ পাকের নবীর ওই সাকাফি সাহাবী তার আনসারী ভাইকে নিয়ে আমার নবীর দরবারে যখন চলে এলেন মদিনা মুনাওয়ারায়, তখন আসরের নামাজের সময় চলছে। আনসারীরে সঙ্গে নিয়ে আমার নবীর দরবারে চলে এলেন। আর আমার নবীর কাছে ততক্ষণে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীর একটা আয়াত শুনিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। অনেক আগেই আমি বলেছিলাম সূরা আলে ইমরান 4 পারা, সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নিয়ে ফেরেশতা জিবরিল আমিন আমার নবীর দরবারে চলে এলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আমার আল্লাহ জানিয়েছেন যারা নির্লজ্জ কাজ করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা যারা নিজেদের আত্মার উপরে অত্যাচার করে, যাকারুল্লাহ, তারপরে আমার আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর ভয়টা যখন কলবে ফায়দা হয়, ফাহিশা কাজ করার পর, নিজের নফসের উপরে জুলুম করার পর, আমার আল্লাহর ভয়টা যখন কলবে জাগরণ ঘটে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহর কাছে নিজের পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ
অশ্লীল কাজ করার পরে, নোংরা কোনো পাপ করার পরে খাঁটি অন্তঃকরণ নিয়ে আমার আল্লাহর কাছে কেউ যখন ক্ষমা চায়, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া ক্ষমা করে দেওয়া? আরো আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরে আল্লাহ মাফ করে দিয়েছেন না? সাহাবী পাহাড়ে যে রব্বি যামবি রব্বি যামবি রব্বি যামবি ইয়া রব্বি যামবি, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আমার গুনাহ, আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, গুনাহ বলে কাঁদছিলেন। আমার আল্লাহ আমার নবী সাহাবীর কান্না কবুল করে নিয়ে সাহাবী আমার নবীর দরবারে পৌঁছানোর আগে আগে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, এই যে দোস্ত তওবা করো, কি সাজদায় পড়ে রব্বি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি, নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে শুধু আল্লাহরে ডাক দিয়ে বলো, ইয়া রব্বি যামবি ইয়া রব্বি যামবি, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আল্লাহ আমার গুনাহ, আমার আল্লাহকে শুধু বলো আল্লাহ আমার গুনাহ। আমার আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা নির্লজ্জ কাজ করে অথবা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে, নিজেদের আত্মার উপরে যারা অত্যাচার করে, এরপরে আমার আল্লাহর ভয়টা মনের ভিতরে উদয় হয়, তখন তারা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনার কথা স্মরণ করে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তাদের জন্য কে আছে আল্লাহ ছাড়া তাদেরকে ক্ষমা করে দিতে পারে? কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ আছে? আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। কি কাজ করতে হবে? তওবা। কি করতে হবে? তবে যেই পাপের জন্য তওবা করবেন, তওবার পরে ওই পাপে আর ফিরে যাওয়া, ব্যাস ওইটাই আপনার জন্য তওবা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, সাজদায় পড়ে কাঁদতে হবে আল্লাহ। কোথায় যায়? শুধু ভাষা হবে ইয়া রাব্বি যামবি যামবি যামবি, চোখের পানি ফেলবেন, আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। কোন মহিলাকে, আজনবী মহিলাকে চুম্বন করা, এটাও ফাহিশা কাজ। ওই আল্লাহ বলতেছেন না, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওই সাহাবী তো তাই করেছে, তাই করেছে। আর আল্লাহ ওইটাকে বলছেন নির্লজ্জ কাজ। কোনটা? কোন মহিলাকে চুম্বন দিতে উদ্যত হওয়া, আজনবী মহিলাকে, এটাও ফাহিশা। জিনা তো বহু দূরের কথা। শুনছো? কোন আয়াত পড়েছিলাম শুরুতে, বলতে পারবা? সূরা নাজমের কয় নম্বর আয়াত? সব ভুলে গেছে। 32 না? ভুলে গেছে। সূরা নাজমের কয় নম্বর আয়াত? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে। মনে আছে না মনে নেই? আরে হ্যাঁ না বলবেন তো, আমি কি ওয়াজ ভুলে যাই নাকি? আল্লাযীনা যারা ইয়াজতানিবুনা পরহেজ করে চলে কাবাইরাল ইসমি,
কবিরা গুনাহগুলো, ওয়াল ফাওয়াহিশা, ফাহিশা কাজগুলো। আজনবী মহিলাকে এইভাবে টাচ করা ইচ্ছাকৃত, ও ফাহিশা, ও নির্লজ্জ, ও কি হাতে সুতো বেঁধে নেওয়া, জোর করে বলেন। হ্যাঁ, আর আমাদের দেশে টুই মাথায়দের রাত 12টার সময় মুরিদ বানাতে যাচ্ছে, সেটাও নাকি নির্লজ্জ না। হুজুর বলতে ওতে কুলু আছে। কি আছে? হুজুর কি বলতে কথা বলেন না, জানেন না বোধহয়। টুই মাথায়দের রাত 12টায় ধরা পড়তে, মাছ ধরের ভিডিও প্রকাশ পাচ্ছে। আমার কথা বুঝেননি? তারপরেও আর এক হুজুর স্টেজে উঠে বলতেছে ওতে কুলু আছে। কি আছে? আল্লাহ বলতেছেন ফাহিশা কাজ, আর হুজুর বলতেছে কি আছে? কুলু আছে। কি হুজুর বলেন বলেন? এই সহ্য করতে পারবেন আপনি? আমরা যদি সমর্থন করতে পারতাম যে হ্যাঁ তোমার ভাই রাত 12টার সময় যেটা গেছে বায়াত করতে, ঠিক আছে। আর কথা কিছু বুঝতেছেন নাকি? শোনেন, কবিরা গুনাহ আর ফাহিশা কাজ, এই দুটো যারা বন্ধ করতে পারবে, আল্লাহ বললেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাতি হুয়া আ'লামু বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন ছোট ছোট গুনাহ ব্যতীত কবিরা গুনাহ যারা বর্জন করে চলে, কবিরা গুনাহ যারা বাদ দিয়ে চলে, ফাহিশা কাজগুলো যারা বাদ দিয়ে চলে। কোন মেয়ের কাছে চ্যাটিং করাও যাবে না। চ্যাটিং বোঝো? কথা বলো, বোঝো? বোঝো না? বোঝে সব বলবে না আমার। চ্যাটিং বোঝো না? এও চলবে না। এও ইসলামে একটাই সম্পর্ক জায়েজ, তার নাম বিবাহ। তার নাম কি? তার নাম কি? জোরে বলুন। বিবাহ। তারে আরবিতে বলে নিকাহ। কি বলে? ইংরেজিতে বলে ম্যারেজ। কি বলে? ম্যারেজ। বাংলায় বলে অন্য কোন সম্পর্ক ইসলামে চলবে না।